আগরতলা পৌর নিগমनि चिनै नं वार्डनि कर्पोरेटर सान्त्वना साहानो जुदाजुदा कक सहिबिन आसुथारि नरा नायदंगो गोबांखौ बर'नो साल कलम रबै अबहेना कक्सिल जामुं तुबुका सान्त्वना साहा कक्सिल जामुं पायल दासते शंकरी साहा मुगै खरक नैते बिनि लगिबो तंगै रक सान्त्वना साहानो बिनि आसुथारि नहरा नायदंगो सान्त्वना साहानि कक्सिल जामुं पायल दासनि बुफायं राधानगर 1 नम्बर क्वार्टार आमसियो केफेक मानि बानिया खायदंगो अबहेना कक्सिल जामुं तमनि आमसिनि लुकुरकनि केफेक मानि बानिया खायनायनो आमसिनि लुकुरक केबा सुख्लाय नायमथ्रयागो याफ्रि रहरमानि aboni only simino Payal Das ini logio borok tei corporate ni sakao damromung simromung tei boronora daimani kokse jamung kasaka tei babse bukak Shongkori Sahano tei Santona Sahani kokse jamung Shongkori Sahano ward ni kisamisa hamkrani samung khaidani bagai samung tamani bagai barzari jamuni fiaba Shongkori Saha rangjarani wansugui hapangni rangno je mante jaka samung केसेकेरांगे खायबादि बिसिंतै तंगसुन्दराय लुगुरंनि हामग्रानि ककनो वानसुकिनो शंकरी साहा सामुं हामया खायो हनै बिनि साकावते सामुं रिया दमनि सान्त्वना साहा आसुक सिमिया बुसाजुगनो वार्ड हाबानगो कन्ट्राक्चुअल बिसिंतै सेबकनि सेबक खायरेमनि सान्त्वना साहा फियाबा बुसाजुग बहायनो साकनि मुजुतै हाबानगो फायो গতকাল আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ হয়েছে যে অভিযোগটা কেন্দ্র করে বিভিন্ন চ্যানেলে যে নাটকীয় ঘটনা আমি দেখতে পেয়েছি সেই প্রতিবাদ জানাতে আমি আজকে সাংবাদিক সম্মেলন ডাকছি। ঘটনাটা হলো যে আমার এই চারিদিকে ত্রাণ শিবির চলছে, আপনারা সবাই জানেন একটা বিপর্যয়, খুবই মানে খারাপ একটা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি। আমি গত 3 দিন ধরে আমার এলাকায় মোট 10টি ক্যাম্প হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পই সময় মতো গিয়ে তাদেরকে দেখাশোনা করা, তাদেরকে যা যা প্রয়োজনীয়তার আমি সময় মতো পৌঁছে দিচ্ছি। আমাদের যুব মোর্চার ভাইরাও কাজ করছে, মহিলা মোর্চার ভাইরাও কাজ করছে। কিন্তু গতকাল যখন আমি আমার 1 নম্বর আবাসনের কাছে যে শেল্টার হাউসটা, ওইখানেও আমাদের 200-250 লোক ছিল, তো ওদের খাবার হয়েছে কিনা দেখতে যাচ্ছিলাম। তখন এখানে কয়েকজন আমাকে ধরছে যে ওদেরকে নাকি আমি সেভ করে নিয়ে ওরা জলে আক্রান্ত হয়েছে। তখন তাদের কাছে আমি বললাম এটা তো সম্ভব না, আমি সবটা দেখতে পাইনি। ঠিক আছে, তোমরা ফোনও আমাকে করোনি, যাওয়ার হয়ে গেছে, তোমরা এখন যাও, খাওয়া দাওয়া করো। ঠিক এই মুহূর্তে পায়েল দাস এসেও আমাকে নানাভাবে আক্রান্ত করছে, ওকে নাকি আমি সেভ করিনি, ওকে খাওয়াইনি, এরকম করে নানাভাবে। তখন আমি বলছি খাবার তো অ্যাভেলেবেল আছে, যাও খাও তোমরা। তো এই আলোচনার প্রসঙ্গে সে দেখছি সবটি কথাই আমাদের ভিডিও করছে। তা আমি তখন ওকে বললাম যে এটা একজন জনপ্রতিনিধি, আমরা কথা বলছি, তুমি কেন এখানে ভিডিও করছো কেন? এটা করা তো উচিত না, ভালো না, তুমি এটা ডিলিট করো বলে আমি ওর হাতে মোবাইলটা নিতেছিলাম, স্লিপ কেটে মোবাইলটা মাটিতে পড়ে গেছে। এই ঘটনা। তারপরে যে সে পরবর্তী সময় যা যা করেছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি ওর উপর নাকি অ্যাটাক হয়েছে, ওকে মারধর হয়েছে, ওর সোনার চেন চুরিয়েছে। আমি এসব কিছুই জানি না। এটার প্রতিবাদ জানাতে আমি আজকে ডেকেছি। কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আজকের থেকে না, অনেক দিন আগের থেকেই, প্রায় 1 বছর ধরে সে আমার পিছনে লেগে আছে নানা ধরনের অভিযোগ নিয়ে। আবাসনে যদি 2 দিন জল না আসে, মানে 2 দিন না, পাম্প একবার ঠিক নষ্ট হয়েছিল, 2 দিন জল আসেনি, সে আবার ও নিজেকে দাবি করছে আমাদের জনতা পার্টির লোক। কিন্তু ও 200 মানুষ, 150 মানুষ, বস্তির সব মানুষকে নিয়ে সে আমাদের সরকারের আমার কাছে আবার ডেপুটেশন দিতে আসে। আমি 7 দিনের মধ্যে সাবমার্শাল বসিয়ে দিয়ে মেয়রের সাথে কথা বলে আমি তাদের জলের সমস্যা দূরও করে দিয়েছি। কিন্তু তারপরে সে নানাভাবে আমার সঙ্গে গত 2 মাস আগে কী হয়েছে, ওর ভাই অর্জুন দাস ড্রাগস মাফিয়া এবং সে নামকরা চোর, আপনারা সবাই জানেন। তো ওর বিরুদ্ধে আমার এলাকাবাসীরা এসে জড়ো হয়েছে, আমাকে কাছে তাদের দাবি চেয়েছে যে আমরা যেন ড্রাগস থেকে এটা দূরে রাখি, কারণ তাদের ছেলে মেয়ে 5-6 পড়ে যে ছেলে মেয়েরা, তাদের হাত ধরে ড্রাগসগুলি বিক্রি করা হচ্ছে। তো এই হিসেবে আমি আমার যা উচিত আমার এলাকাকে রক্ষা করার জন্য আমি আমার ডিপার্টমেন্টে ওসিকে জানিয়েছিলাম। তারাও অনেক দিন ধরে চেষ্টা করছে ওকে অ্যারেস্ট করার জন্য। যাই হোক, তারা ওকে অ্যারেস্ট করেছে। বর্তমানে সে এখন জেলেই আছে। কিন্তু ওইটার পরের থেকেই সে আমার অফিসে এসে আমাকে নানাভাবে টেবিল থাপিয়ে আমাকে বকে গেছে, বলেছে আমাকে নাকি চেয়ার থেকে নামিয়ে দিবে। সে চ্যালেঞ্জ করেছে যে আপনাকে কাউন্সিলর পদ থেকে আমি সরাবো, যেইভাবে হোক আমি আগামী 6 মাসের মধ্যে আপনাকে কাউন্সিলর পদ থেকে সরাবো। আমি আমার ভাইয়ের বিরুদ্ধে নাকি আমি, কিন্তু ওর ভাইয়ের বিরুদ্ধে আওয়াজটা আমার না, জনতার। আর সমস্ত ত্রিপুরাবাসী জানে ও একজন ড্রাগস মাফিয়া এবং নামকরা চোর। এটাই তার মেইন ইস্যু।
সে ত্রাণ শিবির যখন আরম্ভ হয়েছে প্রথম থেকেই সে আমার নানা কোনো দুষ্টুটি আছে কিনা, বিভিন্ন ক্যাম্পে গিয়ে সামান্য ছোটোখাটো দুষ থাকলে আছে কিনা দেখছে, সময় মতো খাবার যাচ্ছে না। আপনারাই বলুন, আমার এখানে ৩,৫০০ মানুষ শরণার্থী, একসাথে আমরা ৪-৫টা রান্নার স্থান করেছি, কিন্তু একসাথে প্রত্যেকটা স্থানে ১,০০০-১,৫০০ মানুষের রান্না হচ্ছে। সময় মতো একটু লেট হতেই পারে, ওয়েদার খারাপ, বাজারও আমরা ঠিক মতো করতে পারছি না। যারা করবে তারাও এই বস্তির মানুষই, তারা কীভাবে এইগুলি রেডি করবে। কিন্তু হ্যাঁ, আমার ভাইরা যথেষ্ট সহযোগিতা করেছে, আমার কার্যকর্তারা, মহিলা মোর্চা, যুব মোর্চা, তারা যেভাবে পারে সাহায্য করেছে। তারা না থাকলে আমি পারলাম না, আমি একা। আমাদের বুথ প্রেসিডেন্টরা যথেষ্ট, আমার কার্যকর্তারা যথেষ্ট সহযোগিতা করে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু সে তারপরেও বিভিন্ন বুথে গিয়ে নানাভাবে আমার দোষ কোনো আছে কি না, আমার কারেন্ট ছিল না, মোবাইলটা কিছুক্ষণ সময়ের জন্য চার্জ ছিল না বলে আমি অফ ছিল, এটাও সে লাইভ করে প্রচার করেছে আমি নাকি সুইচ অফ করে বসে রয়েছি। খাবারের মধ্যে এত ভালো, আপনারা কিছু দোকান আমি করে নেবেন খাবার খারাপ কিনা বলা, কিন্তু আমি তো ওকে টাচই করিনি, ধরিনি। সে আমি বিকেলবেলা যখন আপনাদের নিউজের চ্যানেলে আমি দেখতে পেলাম যে সেই সমস্ত ব্যাপার, আরে কি, আমি অবাক হয়ে গেলাম, এই সমস্ত ঘটনা কি। কিন্তু না, আমি কিছুই করিনি, ওকে কিছুই করিনি। আমি খালি মোবাইলটা ওর হাত থেকে নিতেছিলাম, বলেছি এটা ডিলিট করো, তুমি কেন এটা করেছো, এই কথাটা বলাতে ওর হাত থেকে আমি ধরেছিলাম মোবাইলটা, হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেছে, কিন্তু ক্র্যাক হয়নি। কিন্তু পরবর্তী সময় কীভাবে ক্র্যাক হয়েছে এটাও আমি জানি না। এটা কি, আমার তো মনে হচ্ছে তার যে বিভিন্ন সময় আমার নানা রকমের ধমকি এবং হুমকি এবং আমাকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার যে তার পরিকল্পনা, তার যে ষড়যন্ত্র, এটাকে সাকসেস করার জন্য এই ত্রাণ শিবিরটা, এই যে একটা খুব খারাপ অবস্থার পরিবেশকে সে এটাকে হাতিয়ার করে নিয়েছে এবং এটাকে নিয়ে সে মানুষের সামনে প্রেজেন্ট করতে চেয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এটাই, কেননা ওর সাথে আমার কিন্তু কোনো শত্রুতা ছিল না, কোনো কথাও, আমি ওর সাথে কোনোদিন আমার ঝগড়াও হয়নি। কিন্তু যখন ওর ভাই এই পায়েল দাসের সাথে আমি অনেক কিছু, আমার মোবাইলে, আমার অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেক সময় নোংরা কথা লেখে, যখন মণ্ডল থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসে আমাকে সে জানায় না, তার সত্ত্বেও আমি আমার এলাকার একটা লোক, হয়তো আমি 2.5 বছর ওর ডিমান্ড, মানুষের অনেক ডিমান্ড থাকে, চাকরি দিতে পারিনি, আমি ভেবে চুপ করে থাকি। কিন্তু সেদিন ওর ভাই অ্যারেস্ট হওয়ার পরে সে আমার ওয়ার্ড অফিসে এসে যেভাবে ধমকি দিয়েছে, যেভাবে ষড়যন্ত্র বলেছে যে 6 মাসের মধ্যে আমাকে পদত্যাগ করাবে। আর এই সময়টাকে সে হাতিয়ার হিসেবে ইউজ করছে। আর ও যেভাবে বলছে ওকে মারছে, পিটছে, আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিছুই বলতে জানি না। কিন্তু আপনারা দেখবেন তার আওয়াজ কি, তার আওয়াজ কিন্তু কাউন্সিলরের পদত্যাগ। তাহলে আমি বলবো সেই যে ধমকিটা আমাকে 2 মাস আগে দিয়ে গিয়েছিল, এটাকে সাকসেস করার জন্য সে এটা ষড়যন্ত্র করেছে। ওর সাথে অন্যরা আছে কিনা আমি বলতে পারি না। আচ্ছা, শঙ্করী সাহা নামে একজন অভিযোগ করেছেন, ওনার মেয়ে নাকি সরকারি চাকরি করতো, আপনি করে নিয়েছেন, আরো অনেক অভিযোগ এনেছেন। হ্যাঁ, শঙ্করী সাহা বলে যে একটা মহিলা অভিযোগ করেছে, ওনার মেয়েকে আমি আমার অফিসে চাকরি দিয়েছিলাম, কিন্তু আমার অফিসে চাকরি দেওয়া সত্ত্বে ও কোনো টাইম মতো অফিসে আসে না। সে খুশি মতো আসে, এসে মোবাইল টিপে ঘন্টাখানেক থাকে, আবার তার খুশি মতো সে চলে যায়। তো আমার স্টাফ চালাতে, যখন আমি যে স্টাফ, আমাদের আপনারা জানবেন আমরা নতুন করে আমরা কোনো সরকারিভাবে কাউন্সিলর হয়েছি, পরে স্টাফ নিয়োগ করার কোনো সরকারি পদক্ষেপ ছিল না। আমরা বারবার কাউন্সিলিং মিটিংয়ে আমরা দাবি করি যে আমরা যদি 2জন বা 3জন করে আমরা লোক নিয়োগ করতে পারি, আমাদের অফিসে লোক নেই, তাহলে ভালো হয় আমরা কাজকর্ম করতে। কিন্তু আমরা সেটা হয় বিভিন্ন কারণে সরকার এটা দিতে পারেনি, আগামীতে দেবে, আমি লোক নিতে পারিনি। কিন্তু আমারই একজন সুইপের লোক 81 এজ, উনি কাজ করতে পারছে না, উনি স্বেচ্ছায় বলেছে আমি পারছি না, তখন বিকল্প হিসাবে আমি ওনাকে ভাতার ব্যবস্থা করে দিয়েছি, দিয়ে উনি চাকরিটা সারেন্ডার করাতে আমি ওই জায়গায় শঙ্করীর মেয়েকে রেখেছিলাম। কিন্তু সে যখন ঠিকমতো আসছে না, কাজ করছে না, এবং সে খুশি মতো আসছে, অন্য স্টাফরা ওরগুলি শিখে ওরাও আমার সাথে ঠিকমতো আসছে না, তখন আমি ওকে ডেকে বলেছিলাম যে এইভাবে করলে তো হবে না, একটু ঠিকমতো চলো। তারপরে ওর মা, যে ওরা নাকি বিজেপির লোক, ওকে সরাতে পারবো না, এই না করে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে।
কিন্তু আমি আইনগতভাবে আমার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সাথে কথাবার্তা বলে, তখন যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল আমার বলি, ওনাকে আমি সরিয়ে আমি কম্পিউটার জানা আরেকটা ছেলে আমি রেখেছি। ও র্যাগের কাজটা দেখতো, কিন্তু আমার কম্পিউটার জানা একটা ইংলিশ জানা একটা লোক দরকার, ওই কারণে ওকে সরিয়েছে। এই সরানোটার এছাড়াও আরও কাজ আছে। শঙ্করীকে আমি ব্যান্ডারের মাধ্যমে 2-3টা কাজ দিয়েছিলাম, যে কাজগুলি সে খুবই খারাপ অবস্থায়, 4 লাখ টাকার যে কাজটা সে 1 লাখ টাকায় শেষ করেছে আরও 2-3 জনে মিলে। খুব নির্মমানের কাজ হয়েছে, এলাকাবাসী আমাকে কমপ্লেন করেছে। ওই ব্যাপারেও আমি ওকে কথা বলেছিলাম যে তুমি এইভাবে কাজ করছো, বদনাম তো আমি হবো, ড্রেন ভেঙে যাচ্ছে। তো ওইটা নিয়েও ওকে আমি পরবর্তী সময় কাজ দেইনি। বিভিন্ন ক্ষোভে সেদিন ও পায়েলের সাথে সে সময়টা পেয়ে নিয়েছে, আমার সাথে কথা বলার বিরুদ্ধে কথা বলে দিয়েছে। এটাই আমার মনে হয় না। আর আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, এখানে আমি কিছু নিউজের মধ্যে দেখতে পেয়েছি যে বলেছে যে নিম্নমানের খাবার, আপনি যে দোকানগুলি থেকে মাল এনেছে তাদেরকে বলবেন। বিভিন্ন ক্যাম্প, আমার এখানে রাধা মাধব ক্যাম্প আছে সামনে, আপনারা ক্যাম্পে যেতে পারেন। কাঁঠালতলি স্কুল আছে, ক্যান্টনমেন্ট রোডে আছে, হিন্দি স্কুলে আছে। আপনারা আমাকে নিয়েই যান, দরকার হলে নিয়ে তাদের সাথে কথা বলেন, তারা বলুক কী বলেছে। তারা তো বলবে আমি কি ঠিকমতো খাবার দিয়েছি কিনা, কি খাবার দিয়েছি। তারা আমাকে বলছে যে ম্যাডাম আপনি আসাতে আমরা সব ধরনের ফেসিলিটি পাচ্ছি, আমরা আগে চিড়া আর গুড় খেতাম, আমি এখন ডিম মাছ পর্যন্ত, কালকে হিন্দি স্কুলে কাচকি মাছ দিয়ে ভাত খেয়েছি তাদেরকে। আপনারা এটাও সত্যি কিনা যাচাই করে নেবেন। মাছ ডিম যে যেটা খেতে চায় প্রতিদিন আমার 3 বেলা, সকাল বিকাল রাত্র, তাদের কাছ থেকে জেনে নেবেন। দুধ, কলা, রুটি, বিস্কিট, এমনকি আমরা যখন নতুন কাপড় আমি কালেকশন করতে পারিনি ভাই, এর জন্য আমি পুরানো কাপড় আমার কার্যকর্তার মাধ্যমে, মহিলা মোর্চার মাধ্যমে আমি প্রতি বুথে গিয়ে যার যেটা দরকার, এমনকি আমাদের মেয়েদের যা সিক্রেট জিনিস লাগে এইগুলিও তাদের কাছে আমি তুলে দিয়েছি। শুধু তা নয়, কালকে আমি মেডিকেল টিম এনে 2টা সেন্টারে চিকিৎসা করিয়েছি। হিন্দি স্কুলে আমি প্রত্যেকজনকে মেডিকেল লুক দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি। সে কিন্তু পয়েন্ট বলেছে যে আমি খারাপ চাল খাওয়াই। আরেকটা সে বলেছে কারেন্ট নেই, জল নেই। আর ওই দিনটা আপনি চিন্তা করেন, ওই দিন কিন্তু সবখানে কারেন্ট ছিল না। 1 নম্বর আবাসন যখন জলের নিচে চলে গেছে, আমার কিন্তু জলের ট্যাঙ্কটাও নিচে চলে গেছে। এখানে ট্যাঙ্ক পরিষ্কার না করে আমরা জল তুলতে পারবো না। এই জল যদি তারা খায় তাদের ক্ষতি হবে। আমি DWS এর সাথে কথা বলেছি, নির্মলদা আমাকে ফোন করে বলেছে ম্যাডাম ট্রান্সফর্মার তো নিচে আছে, এই অবস্থায় যদি আমি কারেন্টের লাইনটা দিই এটা কিন্তু মানুষের জন্য ক্ষতিদায়ক হবে। তারপরে আমরা এটা বলেছি দাদা থাক, একটা দিন পরে দিন। এটাও বলেছে আমি কারেন্ট দিইনি, জল দিইনি। এটা দিয়ে মিথ্যা ফেক আপনারা বুঝে নেবেন। আরেকটা কথা সে বলেছে এখানে নাকি একটা মোটর স্যাংশন হয়েছে। আমি মোটর স্যাংশন করার জন্য আমি সাবমেশন তাদেরকে করে দিয়েছি, যে তারা এখানে জলের জন্য একদম বিক্ষোভ মিছিল করতো আগে কয়েকদিন পরে রাস্তায়, একজন তাদের বিরুদ্ধে নানা ধরনের কেস আছে। আপনারা এটাও তাদের কাছ থেকে জেনে নেবেন সত্যি কিনা। পাবলিক উত্তর দেবে, আমি পাবলিকের সঙ্গে থাকবো। আর ও বলেছে আমি নাকি মোটর নাকি এনে আরেকখানে, আপনারা DWS এর জয়দেব চক্রবর্তীকে জেনে নেবেন যে 1 নম্বর আবাসনে কোনো মোটর স্যাংশন হয়েছে কিনা এবং এটাকে কাউন্সিলর অন্যখানে ট্রান্সফার করেছে কিনা এটাও জেনে নেবেন। তাহলে আপনারা সত্যতা বিচার করতে পারবেন। এটা পুরাপুরি ষড়যন্ত্রমূলক একটা কাজকর্ম। সে কেন করছে, কিভাবে করছে, কি উদ্দেশ্যে করছে, আমার মনে হচ্ছে একটাই, যেহেতু সে বারবার আমাকে চ্যালেঞ্জ করেছে 6 মাসের মধ্যে আমার পদত্যাগ করবে, তাই সেটা করছে। না হলে এই সামান্য ঘটনাটাকে নিয়ে সে এত বড় নাটকীয় ঘটনা করলো না। আর ঘটনা হয়েছে বিকাল 4টায়, সে কিন্তু দেখেন নাটকীয় ঘটনাটা করেছে সন্ধ্যার পরে, অন্ধকার। আপনারা দেখবেন, আমি নিউজে দেখেছি অন্ধকার ছিল তখন, অন্ধকার সময় সে নাটকীয়। আর এটার পিছনে সে দাবি হলো যে পদত্যাগ। এটার মেন উদ্দেশ্য কি? সে কিন্তু আমাকে ছোট করছে না। সে যদি এই দলের লোক হয়, আমার শাসক দলকে ক্ষতি করছে, বদনাম করছে, আমার সরকারকে বদনাম করছে। আমি সরকারের কর্পোরেটর, আমি পার্সোনাল সান্ত্বনা সাহা না, আমি একজন সরকারের কর্পোরেটর। আমাকে বদনাম করা মানে সরকারকে বদনাম করা। সে সরকারের বদনাম করছে। আমার সন্দেহ আছে সে সত্যি ভারতীয় জনতা পার্টির লোক কিনা, কারণ অনেকেই আছে ভারতীয় জনতা পার্টির লোক, তারপরে দেখা যায় না। তো আপনারা এটাও যাচাই করে নেবেন। আপনাদের কাছে অনুরোধ, আমার সাথে যে মিথ্যা একটা নিউজ করে তারা চারিদিকে প্রচার করেছে, এটারও আমি প্রতিবাদ চাই। আপনাদের কাছে অনুরোধ, এটা প্রচার করেন সততার মাধ্যমে, সততা বিচার করেন, পাবলিকের কাছে যান, খবর নেন এবং সবার কাছে তুলে ধরেন। নমস্কার।